আমার আজকের রেসিপি শিমলা মরিচের সবজি। আর এই রেসিপিটা রুটি বা ভাতের সঙ্গে দুটোর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপিটা আমি বানিয়েছি সম্পূর্ণই পনির ছাড়া, নিরামিষ রেসিপি। আপনারা চাইলে পনির দিয়েও বানাতে পারেন। নমস্কার বন্ধুরা, রত্নার আবল তাবল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেরি না করে আমি আজকের রেসিপিটা শুরু করছি। শিমলা মরিচের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি মরিচগুলোকে এইরকম সাইজের করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলোকেও এরকম করে কেটে আমি এইগুলোকে পাট পাট করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমে একটা প্যানে তেল দিয়ে আমি শিমলা মরিচ আর পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে শিমলা মরিচের যে সবুজ কালারটা, এই কালারটা ফিকা হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না সবজিটা। তাই কাঁচা গন্ধটা যাওয়ার জন্য হালকা করে ভেজে তারপর আমি তেল থেকে উঠিয়ে নেব। এরকম করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। তেল থেকে আমি সবগুলো শিমলা মরিচকে উঠিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আরও সামান্য পরিমাণ তেল। এবার দিয়ে দিয়েছি জিরা ফোড়ন, জিরাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার পেঁয়াজটাকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আদাটাকেও নেড়েচেড়ে পেঁয়াজগুলোর সঙ্গে ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে অ্যাড করব কিছু মশলা। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে এবার মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, দিয়ে নেড়েচেড়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটা গ্রেটার দিয়ে এগুলোকে গ্রেট করে নিতে পারেন। এইবার ঢাকনা দিয়ে আমি টমেটোগুলোকে খানিকক্ষণ সেদ্ধ করব। ঢাকনা উঠিয়ে এবার আবারও নেড়েচেড়ে দিচ্ছি। তারপর চেপে চেপে আমি টমেটোগুলোকে ভালো করে ভেঙে দিচ্ছি। ভাঙা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম, মগজদানা, সবগুলো মিলিয়ে একটা পেস্ট করেছিলাম। এইগুলো দিয়ে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণ জল, দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ জল। জলটা দিয়ে ভালো করে আমি মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে একটু সেদ্ধ করে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি শিমলা মরিচ ভাজাগুলো, দিয়ে নেড়েচেড়ে গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মোটামুটি আমার রেডি হয়ে গেছে শিমলা মরিচের রেসিপি। এইবার উপর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা, দিয়ে আবার নেড়েচেড়ে সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। দুই তিন মিনিট সেদ্ধ করে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্রে সার্ভ করে নেব। রেডি হয়ে গেছে আমার শিমলা মরিচের রেসিপি। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।